অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানী শেরেবাংলা নগরে বিক্ষোভ করেছেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতরা। স্বাস্থ্য তথ্যসহ 4 উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দেন তারা। বুধবার রাতে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগানও দেন। বিক্ষোভের কারণে বুধবার দুপুর থেকেই আগারগাঁও শ্যামলী সড়কে যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বুধবার সকালে ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে সাথে নিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগ তোলেন আহতদের অনেকে। তোপের মুখে কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা। আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনে আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। সরকারি ভাতা দিবে না, তাদের সরকারি সম্মান কই? আজকে তাদের গায়ে হাত তোলা হয় কেন? উপদেষ্টা এসে তাদের গায়ে হাত তুলবে। এদিকে সন্ধ্যার পর আন্দোলনকারীদের সাথে কথা বলতে ঘটনাস্থলে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুব স্নিগ্ধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তারাও আন্দোলনকারীদের তোপের মুখে চলে যেতে বাধ্য হন। যাদের চিকিৎসা সমস্যা তারা আমাদের কাছে যারা আসছেন, স্পেশালি ফাউন্ডেশনে যারা আসছেন, চিকিৎসার প্রবলেম সলভ করার জন্য যত রকম সহযোগিতা করা লাগে আমরা কিন্তু ইতিমধ্যে করেছি। এবং এটা থেকেই আমরা সেল গঠন করেছে সরকারিভাবে, যে সেল ডিরেক্টলি এই আহতদের নিয়ে কাজ করবে, তাদের বাইরে পাঠানো নিয়ে কাজ করবে। পরে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ ও 4 উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে আলটিমেটাম দেন আহতরা। না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে শেরেবাংলা নগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামার। নাহিদ, আন্দোলনকারীরা কি এখনো সেখানে আছেন কিনা, আর উপদেষ্টাদের উপস্থিতির বিষয়ে কি তথ্য জেনেছেন? জি, আসলে আন্দোলনকারীদের আজকের যে অবস্থান জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে প্রায় 10 ঘন্টা পার হতে চললো এবং তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন। এবং সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ যারা আছেন তারা অনেকে এসেছিলেন এবং তারপরেও কিন্তু এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তারা মূলত 4 জন উপদেষ্টা এখানে না আসা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না এমনটাই জানাচ্ছেন এবং তারা তাদের সাথে কথা বলতে চাচ্ছেন। এখনকার পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি, মূলত এখানে যারা আছেন আমাদের কাছে যতদূর তথ্য আছে যে 84 জনের মতো জুলাই বিপ্লবে যারা হতাহত আছেন তারা কিন্তু জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তারা আজকে কিন্তু দিনভর এখানে অবস্থান নিয়েছেন। মূলত সকালে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং একজন হাই কমিশনার সহ এখানে আসার পরে তাদের সাথে আসলে দেখা হয়নি। এরপর থেকেই মূলত আন্দোলনরত যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমন বলছেন সুচিকিৎসার যেমন অভাব রয়েছে এবং মূলত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেসব দাবির কথা বলা হয়েছিল সেসব দাবির ক্ষেত্রেও অনেকগুলো পূরণ হয়নি এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং সেই সব বিষয়ে তারা অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চান এবং তাদের কাছে তাদের যেসব দাবি রয়েছে সেসব দাবির কথা জানাতে চান এমনটাই কিন্তু আমাদেরকে বারবার বলছেন এবং সেই লক্ষ্যেই তারা এখন পর্যন্ত এখানে অবস্থান নিচ্ছেন। আমাদের কাছে যতদূর তথ্য আছে হয়তো উপদেষ্টাদের পক্ষ থেকে কারো এখানে আসার কথা রয়েছে, সেই অপেক্ষাতে যারা আছেন। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এখানে আছেন এবং তিনি চেষ্টা করছেন মূলত হ্যান্ড মাইকে তাদেরকে আশ্বস্ত করতে এবং অন্তর্বর্তী সরকারের যদি পক্ষ থেকে সেটিও হয়তো পৌঁছে দিবেন এমন প্রত্যাশা কিন্তু করার হচ্ছে। মূলত এখানে যারা অবস্থান নিচ্ছেন তারা আসলে তাদের যে দাবিগুলোর কথা বারবারই বলা হচ্ছে যে আসলে সরকারের পক্ষ থেকে নানান সময়ে তাদেরকে পূরণ হয়নি, তারা সুচিকিৎসা যেমন পায়নি, সেই সাথে তাদের অন্য যেসব দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ হয়নি। সেই সবের জন্যই তারা এখানে মূলত অবস্থান নিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে মূলত নতুন করে ছাত্র আন্দোলন সফল হয়েছে এবং মূলত তারা আজকে এই জায়গার মধ্যে অবহেলিত এমন কথাই কিন্তু বারবার বলছেন। এবং এখন পর্যন্ত যেটি চলছে তারা দুপুর 2টার পর থেকে শুরু করে
তাদের রাত 10টার নাগাদ হয়তো সরকারের পক্ষ থেকে কারো এখানে আসার কথা ছিল কোনো উপদেষ্টার, সেই মেসেজই তাদের কাছে ছিল, কিন্তু এখন পর্যন্ত সেরকম কেউ কিন্তু আসেনি। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কয়েকজন কিন্তু এখানে এসেছেন এবং জুলাই বিপ্লবে নিহত পরিবারের বেশ কয়েকজন সদস্যরাও কিন্তু তাদের সাথে আছেন এবং তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এবং যারা মূলত এখানে আন্দোলনে আহত যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের বাইরেও বেশ কিছু এখনো কিন্তু হাসপাতালে ভর্তি আছেন এবং তারাও তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই আন্দোলনকে যেন তারা তাদের যে দাবি এবং দাবির বিষয়টি তারা যথাযথ কর্তৃপক্ষকে তুলে ধরতে চান। এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি তারা মূলত তথ্য উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন নূরজাহান বেগম তাকে এখানে আনার কথা বারবারই বলছেন। তারা এসে তাদের সাথে কথা বলার পরে তাদের দাবি এবং তাদের যে কথাগুলো তারা শোনাতে চাচ্ছেন এবং এরপরেই তারা মূলত তাদের যে কর্মসূচি বা আন্দোলন সেটি থেকে সরে আসবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখন রাত 12টার বেশি বাজে, এখন পর্যন্ত তারা অবস্থান নিচ্ছেন। হয়তো তারা নতুন কোনো মেসেজের অপেক্ষায় আছেন এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগের অপেক্ষায় আছেন। এরপরে হয়তো তাদের পরবর্তী কর্মসূচি স্থগিত করবেন নাকি চালিয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু জানাবেন। এই ছিল রাজধানীর অর্থোপেডিক হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী শেরেবাংলা নগর এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।